আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শিক্ষার আজকের ক্লাসে আমরা নুন সাকিন এবং তানবিনের দ্বিতীয় কায়দা ইকফা সম্পর্কে শিখব। এর আগের ক্লাসে আমরা নুন সাকিন এবং তানবিনের প্রথম নিয়ম ইজহার সম্পর্কে শিখেছি। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ ৬টি, হামজা, হা, আইন, হা, গয়েন, খ। আজকে আমরা জানব এই নুন সাকিন এবং তানবিনের দ্বিতীয় কায়দা অর্থাৎ ইকফা সম্পর্কে। ইকফা অর্থ গোপন করিয়া পড়া। ইকফা অর্থ গোপন করিয়া পড়া। নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইকফার কোনো হরফ যদি আসে, তাহলে ওই নুন সাকিন এবং তানবিনকে গুণনা সহ গোপন করিয়া পড়ার নাম হলো ইকফা। এই ইকফার হরফ হলো 15টি। ইকফার হরফ 15টি। এই 15টি হরফ হলো তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সাদ, দাদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি হরফ হলো ইকফা। নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই 15টি হরফের কোনো একটা হরফ যদি আসে, তাহলে সেই নুন সাকিন এবং তানবিনকে গুণনা সহ গোপন করে পড়তে হয়। যেমন দেখেন, হামজা নুন জবর আং, তা মিম পেশ তুম, আং তুম। এর আগে আমরা পড়েছি ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। যেমন ইজহারটা যেমন আমরা স্পষ্ট করে পড়েছি, যেমন আনহু, আইন নুন জবর আন, হা পেশ হু। এই যে এই নুন সাকিনকে আমরা স্পষ্ট করে পড়ছি, গুণনা সারা, কোনো গুণনা করি নেই এবং স্পষ্ট করে পড়েছি আনহু, আনহু, আন। নুনটাকে স্পষ্ট, কিন্তু ইকফার ব্যাপারে পুরা এটার উল্টা, অর্থাৎ এই নুনটাকে গুণনা সহ গোপন করে পড়তে হবে। যেমন আং তুম, এইভাবে পড়তে হবে। তাহলে এই ইকফার হরফ হলো 15টি। তাও, সাও, জিম, দাল, জাল, ঝা। আপনারা যদি এটা মুখস্থ করতে চান, তাহলে মাদ্রাসার ছাত্ররা যেমন ছন্দ আকারে মুখস্থ করে, এইভাবে আপনারা মুখস্থ করতে পারেন। সেটা হলো তাও, সাও, জিম, দাল, ঝালো, ঝা, সিনো, সিনো, সত, দত, ত, জ, ফাও, কফ, কাফ। এইভাবে যদি 3টা ভাগ করে যদি আপনারা ছন্দ আকারে যদি পড়েন, তাহলে আপনাদের এটা অতি তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। লক্ষ্য করেন, এই নুন সাকিনের পরে তা আসছে, এই যে তা, এই তা আসার কারণে এই নুন সাকিনকে গুণনা সহ গোপন করে পড়তে হবে। যেমন হামজা নুন জবর আং, তা মিম পেশ তুম, আং তুম, এইভাবে। ঠিক একই রকম দেখেন, এই নুন সাকিনের পরে সা আসছে, এই সা, নুন সাকিনের পরে সা আসছে। মিম নুন জবর মাং, সা জবর সা, কফ পেশ কু, সাকু, লাম তা জবর লাত, সাকুলাত, মাং সাকুলাত। এইভাবে দেখেন, মিম নুন জের মিং, জিম জের জি, বা আলিফ জবর বা, জিবা, লাম দুই জের লিন, মিং জিবালিন, মিং জিবালিন। এই যে জিম আসছে, এই জিম আসার কারণে, এই নুন সাকিনের পরে জিম আসার কারণে এই নুনকে গুণনা সহ গোপন করে পড়েছি, মিং জিবালিন। এরপর দেখেন, মিম নুন জের মিং, দা র পেশ দুর, র দুই জের রিন, মিং দুররিন, মিং দুররিন, মিং দুররিন। এই নুন সাকিনের পরে দাল আসছে, এই যে দাল, এই দাল আসার কারণে এই নুন সাকিনকে গুণনা সহ গোপন করে পড়ছে। এরকম দেখেন, মিম নুন পেশ মুং, জাল জের জি, মুং জি, র ওয়াও পেশ রু, মুং জিরু, নুন জবর না, মুং জিরুনা, মুং জিরুনা। এখানে এই যে নুন সাকিন, এই নুন সাকিনকে আমরা গোপন করে পড়লাম কেন? কারণ এই জাল এই নুন সাকিনের পরে আসছে, যার কারণে এই নুন সাকিনকে আমরা গুণনা সহ গোপন করে পড়ছি, মুজিরুনা, মুজিরুনা। এইভাবে দেখেন, হামজা নুন জবর আং, ঝালাম জবর ঝাল, আং ঝাল, তা জবর তা, আং ঝালতা, আং ঝালতা, আং ঝালতা।
এই নুনকে গুণনা সহ গোপন করে পড়ছি, কারণ কি এই ঝাড়স নুন সাকিনের পরে এই ঝা আসার কারণে এখানে নুন সাকিনকে গোপন করে পড়ছি। ইয়া নুন জবর ইয়াং, সিন জের সি, ইয়াং সি, লাম ওয়াও পেশ লু, ইয়াং সিলু, নুন জবর না, ইয়াং সিলু না, ইয়াং সিলু না, ইয়াং সিলু না। এই যে নুন সাকিন, এটাকে গোপন করে পড়ছি, কারণ কি এই নুন সাকিনের পরে এই সিন আসছে, এই সিন, যার কারণে এটাকে গুণনা সহ গোপন করে পড়ছি। এরপর দেখেন মিম নুন জের মিং, শিন র জবর সার, মিং সার, র জের রি, মিং সার রি, মিং সার রি, মিং সার রি। এই নুনকে কেন গোপন করে পড়ছি? কেননা এই নুন সাকিনের পরে এই শিন আসছে, এই শিন। এইভাবে দেখেন তানবিন, নুন সাকিন এবং তানবিন। নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রং, না রং, তা জবর তা, লাম জ জবর লাজ, তালা জত খারা জবর জ, তালা জ, না রং তালা জ, না রং তালা জ, না রং তালা জ। এই যে তানবিন, এই তানবিনে আমরা গুণনা করে গোপন করছি, কারণ কি? কারণ হলো এই তানবিনের পরে এই একফার হরফ তা আসছে, এই তা আসার কারণে এই তানবিনকে আমরা গুণনা সহ গোপন করে করছি। ঠিক একইভাবে দেখেন কফ ওয়াও জবর কও, লাম আলিফ দুই জবর লাং, কও লাং, সা জবর সা, কফ ইয়াজের কি, সাকি, লাম আলিফ দুই জবর লান, সাকিলান। এখানে দেখেন কওলাং সাকিলান, কওলাং সাকিলান। এখানে তানবিনকে আমরা গুণনা সহ গোপন করে পড়ছি, কারণ কি এই তানবিনের পরে এই একফার হরফ সার্স। এই একইভাবে দেখেন ইয়া নুন জবর ইয়াং, সদ পেশ সু, ইয়াং সু, র ওয়াও পেশ রু, ইয়াং সুরু, নুন জবর না, ইয়াং সুরু না, ইয়াং সুরুনা, ইয়াং সুরুনা। এই নুনকে গোপন করে পড়ছি, কারণ কি এই নুন সাকিনের পরে ইকফার হরফ এই সোয়াত এখানে আসছে। এরপরে দেখেন মিম নুন জবর মাং, দত লাম জবর দল, মাং দল, লাম জবর লা, মাং দল্লা, মাং দল্লা, মাং দল্লা। এই যে নুনকে আমরা গোপন করে পড়ছি, কারণ কি এই নুন সাকিনের পরে দোয়াত আসছে। এইভাবে এই যে ইকফার 15টি হরফ আছে, এই 15টি হরফ যদি এই নুন সাকিন এবং তানবিনের পরে আসে, তাহলে এই নুন সাকিন এবং তানবিনকে গুণনা সহ গোপন করে পড়তে হবে। যেমন আমরা এই উদাহরণগুলো থেকে বুঝতে পারলাম। যেমন আং তুম, মাং সাকুলাত, মিং জিবালিন, মিং দুররিন, মুনজিরুনা, আং জালতা, ইয়াং সিলুনা, মিং শাররি, না রং তালাজ্জ, কওলাং সাকিলা, ইয়াং সুরুনা, মান দল্লা। এই তাইলে আমরা আজকে শিখলাম নুন সাকিন এবং তানবিনের দ্বিতীয় কায়দা ইকফা। ইকফা অর্থ গোপন করিয়া পড়া। ইকফার হরফ 15টি, তাও সাও জিমু দালো ঝালো ঝা, সিনু সিনু সত দত তাও ঝা ফাও কফ কা। নুন সাকিন এবং তানবিনের পরে এই ইকফার 15টি হরফের কোনো একটা হরফ যদি আসে, তাহলে সেই নুন সাকিন এবং তানবিনকে গুণনা সহ গোপন করে পড়তে হয়, এটাকে ইকফা বলে। এইভাবে যদি আপনারা চর্চা করেন এবং বারবার এটা যদি পড়েন, তাহলে কোরআন শরীফের মধ্যে এই ধরনের ইকফা বহু জায়গায় আছে, তাহলে আপনারা সুন্দরভাবে সেগুলো পড়তে পারবেন এবং কোরআন শরীফের তাসবিদের কায়দা হক আদায় করে আপনারা কোরআন শরীফ পড়তে পারবেন এবং কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।